এটা প্রয়োগ করবেন। প্রয়োগ করার পর এটা রেজাল্ট কিরকম হয়েছে আপনারা পরবর্তী আমার আবার কমেন্টে এসে সকলেই জানাবেন, ঠিক আছে? এটা সবাই করবেন এবং কি সবাই প্রয়োগ করে পরীক্ষা করে দেখবেন আমি কি সত্যি কথা বলেছি না কি। তো যাই হোক, আপনারা আশা করি বিষয়টা বুঝবেন ইনশাআল্লাহ। আমি বিস্তারিত ভিডিওতে বলতেছি, আপনারা একটু সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে লাগিয়ে দেখতে থাকুন। আর একটা কথা হলো, আমার এই চ্যানেলের অনেক ধরনের ভিডিও এবং কি অনেক ধরনের আমল অনেক লোকে দেখে দেখে কাজ করে ফলাফল পেয়েছে এবং কি অনেক লোকে পায় না। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ওই লোককে কাজ করে যদি ফলাফল পেয়ে থাকে আপনি কেন পান নাই? আমার একটু আপনারা বিস্তারিত বুঝিয়ে বলেন। জিনিস একটা, যেমন একটা কথা মন্ত্র একটা, কিন্তু ওই লোককে কাজ করে ফলাফল পাইছে আপনি কেন পান নাই? তাহলে আশা করি বোঝা গেল আপনি ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে লাগিয়ে দেখেন নাই, শোনেন নাই। ভিডিওগুলো আমার চ্যানেলে প্রতিটা ভিডিও আপনারা সম্পূর্ণ মন দিয়ে লাগিয়ে দেখতে থাকবেন এবং কি শুনবেন। মন দিয়ে লাগিয়ে শুনবেন, টানাটানি করে দেখবেন না। টানাটানি করে দেখলে কিন্তু ভিডিওর গোপন ভেদ হারিয়ে ফেলবেন। বিদ্যার গোপন ভেদ ভিডিওর ভিতরে বলে যায়। এই জন্য ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে লাগিয়ে দেখতে থাকবেন, তাহলে ওই লোকের মতো আপনি সফল হবেন ইনশাআল্লাহ। অনেক ভাই করে ফলাফল পেয়েছে, আপনার যদি বিশ্বাস না হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু মন দিয়ে লাগিয়ে শুনুন। আসসালামু আলাইকুম। তো উস্তাদ কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আনোয়ার হোসেন বলছি ময়মনসিংহ থেকে। তো উস্তাদ, তো ইতিমধ্যে আমি আপনার দু একটি আমল করে আসলে সাফল্য পেয়েছি। তো সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহর কাছে আপনার জন্য দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ যেন আপনার শরীর স্বাস্থ্য অনেক ভালো রাখে। তো আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে উস্তাদ, সেই আমলটা হচ্ছে যে সূরা নাস একবার, সূরা ফালাক একবার, যেটাকে জাদু টুনা বান কাটা হয় বড়ি পাতা দিয়ে, ওইটা আলহামদুলিল্লাহ মোটামুটি আমার ভালোই কাজ হয়েছে। আর হচ্ছে যে হাজিরা দেখা, যেটা এই যে সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ 7 বার এবং সূরা ফালাক 3 বার, নাস 3 বার, বিসমিল্লাহ ছাড়া, যেটা ওইটাও মোটামুটি কাজে হয়েছে। তো আরেকটি হচ্ছে যে তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকম ভাবে যদি কারো থেকে কোনো ভয়েস আমি হোয়াটসঅ্যাপ বা ইমোতে শুনি, তাহলে আমার মনটা অনেক শান্তি পায় এবং কি আমি নিজে অনেক খুশি হয়ে যাই। কারণ আমার বিদ্যায় মানুষের কাজ করে সফল হয়েছে এবং কি মানুষের উপকারে আসছে, তাহলে নিজেকে নিজে অনেক ধন্য মনে করি ইনশাআল্লাহ। আপনারা মনে করি না আপনাদেরকে আমি হাওয়া কিছু শিখাইছি চ্যানেলে এবং কি ফেক ভিডিও বানাইছি? না, এখানে যা কিছু দিছি আমার এই চ্যানেলে যা আছে সব রিয়েল বিদ্যা এবং কি রিয়েল আমল। অবশ্যই আপনারা একই সহিত কাজ করবেন এবং কি আমার থেকে এজাজতনামা নিয়ে কাজ করবেন, অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ। তো এজাজতনামা আর অনেকজনে আছে, আমার এজাজতনামার জন্য কল দেন, কল দিয়ে আমার ডিস্টার্ব করবেন না এবং কি কেউ কোনো ধরনের কাজের জন্য কল দিবেন না আমার, ঠিক আছে? কোনো ধরনের কবিরাজি লাইনে কোনো ধরনের কাজের জন্য কল দিয়ে আমার ডিস্টার্ব করবেন না। যদি কিছু প্রয়োজন হয় বা বই টই পুস্তক বিভিন্ন জিনিস প্রয়োজন হয়, তাহলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবেন, ওই ভাই ওইসব ওগুলো দিয়ে যদি কাজ করে সফল হতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? জিনিস একটা, অবশ্যই আপনার ভিতরে ত্রুটি আছে, আপনি কোনো ত্রুটি থাকা যাবে না। একদম নিয়ম কারণ ভিডিওতে আমি যেভাবে বলি ঠিক ওভাবেই করে কাজ করবেন, অবশ্যই 100-100 রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি এখন কাজের কথা বলি। আপনাদেরকে যে মন্ত্র শিখেছি পড়ি হাজির করা, যে মন্ত্রটা, এই মন্ত্রটা শোনেন, তারপর বলতেছে নিয়ম কারণ কখন রাত। মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি বাংলাতে এবং কি আমি পড়ে শোনাইতেছি, আপনারা একটু মন দিয়ে লাগে শুনুন। তো যাই হোক, মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা দেখতেছেন, একটু মন দিয়ে লাগে শুনুন। আমি পড়ে শোনাইতেছি মন্ত্রটা। মন্ত্র হলো, দেখেন, মন্ত্র হলো ইয়া আইয়াল, ঠিক আছে? ইয়া আইয়ুহাল মালাউ, ঠিক আছে? ইন্নি উলকিয়া, ইয়া আইয়ুহাল মালাউ ইন্নি উলকিয়া কিতাবুল কারিমুন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম। তো যাই হোক, আমি আস্তে আস্তে পড়তেছি এই জন্য যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আমি ইচ্ছা করলে, এটা আমার মুখস্থ মন্ত্র, আমি ইচ্ছা করলে জোরে জোরে একদম সিরিয়ালে পড়ে যেতে পারি, কিন্তু না, আমি আস্তে আস্তে পড়ে শোনাতেছি। কারণ অনেক লোকে আমার বলতেছে ভাই আপনি মন্ত্রগুলো একটু আস্তে আস্তে বলেন, আমরা শুনতে অসুবিধা হয়, সেই জন্য আমি আস্তে আস্তে বলতেছি। কারণ অনেকজনের রিকোয়েস্ট করছে, সেজন্য বলতেছি। আবার শোনেন, মন্ত্রটা বোঝার সুবিধাতে বলতেছি। মন্ত্র হলো ইয়া আইয়ুহাল মালাউ ইন্নি উলকিয়া কিতাবুল কারিমুন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম, ঠিক আছে? এই মন্ত্র আপনার জাস্ট এই মন্ত্রটা আগে সর্বপ্রথম করকরা মুখস্থ করে ফেলবেন। এটা কোনো সিদ্ধি শুদ্ধি কিছু লাগবে না, শুধু মুখস্থ করলেই হবে, ঠিক আছে? আপনার সর্বপ্রথম করকরা আগে মুখস্থ করে ফেলবেন।
মুখস্থ করার পর আপনি যখন পরীকে ডাকতে বসবেন, যখন পরীকে হাজির করবেন, ঠিক আছে, তখন আপনারা এটা সবসময় আপনারা রাত্রে প্রয়োগ করতে পারবেন। আপনারা দিনে প্রয়োগ করলে কিন্তু পরীটা হাজির হবে না, এটা করতে হবে রাত্রে, ঠিক আছে। রাত কখন? রাত মনে করেন 12টার দিকে এটা প্রয়োগ করতে হবে। যেমন আমি এটা কিন্তু সকলে প্রয়োগ করতে হবে, ঠিক আছে। মানে আমার চ্যানেলে যত সদস্য, যত সাবস্ক্রাইবার আছে এবং কি যেই লোকই আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনাদেরকে বলি এটা সবাই প্রয়োগ করবেন। প্রয়োগ করে এবং কি এর রেজাল্ট আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন কে কিরকম ফলাফল পেয়েছেন, ঠিক আছে। কারণ এটা পরীক্ষিত, এই জন্য দিছি, কারণ আমার চ্যানেলে 100কে সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে, সেই বিষয়ে আপনাদেরকে আমি এই আমলটা দিছি পরীক্ষা করার জন্য। শুধু পরীক্ষা করে আমরা জানাবেন কে কতটুকু ফলাফল পেয়েছেন ইনশাআল্লাহ। তো প্রয়োগ করবেন কিভাবে? আপনি যখন প্রয়োগ করবেন একটা সুন্দর একটা জায়গা, যেমন নিরিবিলি গোপন এক জায়গার ভিতরে, নিরিবিলি বলতে মানে হইচইয়ের মধ্যে হবে না, নিজুম নিরিবিলি একটা জায়গায় বসবেন। রাত 12টা পরে আপনার রুমের ভিতরে হোক, যেখানে হোক, মানে নিজুম এবং কি পায়ে পবিত্র জায়গা হতে হবে। খুব সুন্দর পায়ে পবিত্র জায়গার ভিতরে বসে যাবেন। বসে আপনি সুন্দর পায়ে পরিষ্কার হয়ে পবিত্র হয়ে সুন্দর মতো ক্যাবলামুখী হয়ে বসবেন। বসে সামনে একটা মোমবাতি রাখবেন। আশেপাশে কোনো বৈদ্যুতিক আলো থাকলে কিন্তু পরীটা হাজির হবে না। ওখানে মোমবাতি জ্বালাবেন বা প্রদীপ, ঠিক আছে। মোমবাতি জ্বালানটাই ভালো হবে। মোমবাতি জ্বালিয়ে, ঠিক আছে, মোমবাতি জ্বালিয়ে আপনি মোমবাতির দিকে তাকিয়ে মানে সামনে মোমবাতি জ্বালাবেন, মোমবাতির দিকে তাকিয়ে আপনি এই মন্ত্রটা পড়বেন। একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি এটা প্রয়োগ করতে যাবেন তখন যাতে আশেপাশে কেউ না থাকে, আপনি নিজম নিরিবিলি এক জায়গায় আপনার রুমের ভিতরে নিজম জায়গায় বসে আপনি মোমবাতি জ্বালিয়ে এই মন্ত্রটা মোমবাতির দিকে তাকিয়ে পড়তে থাকবেন, ঠিক আছে। এই মন্ত্রটা মোমবাতির দিকে তাকিয়ে পড়তে থাকবেন আর বলবেন, মানে মন্ত্র শেষ হওয়ার পর বলবেন যে পরি হাজির হও, ঠিক আছে। যেমন সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম পরি হাজির হও, এগুলা বলবেন, ঠিক আছে। এগুলা বলার ক্ষেত্রে ওই পরীটা খুব দ্রুত আপনার কাছে হাজির হয়ে যাবে এবং কি আপনি দেখবেন মোমবাতির আলোর ভিতরে এবং কি মোমবাতির ধোঁয়ার ভিতরে একটা মহিলার চেহারা দেখা যাচ্ছে, মোমবাতির ধোঁয়ার ভিতরে একটা মানে সুন্দরী মেয়ের ছবি দেখা যাচ্ছে এবং কি বা মোমবাতির ভিতরে একটা সুন্দরী মেয়ের ছবি দেখা যাচ্ছে, বা আপনার সামনে একটা সুন্দরী মেয়ে হাজির হয়ে গেছে, এরকম পর্যায়ে দেখা যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, যদি পরি একদম আপনার সামনে হাজির হয়ে যায় আপনি কিন্তু ভয় ভীতু ফেলে চলবে না। ভয় ভীতু ফেলে এমনটা করতে যাবেন না, কারণ ভয় ফেলে কিন্তু আপনি অজ্ঞান হয়ে ওখানে পড়ে যাবেন। সামনে থাকবে মোমবাতি, হতে পারে মোমবাতির উপরে পড়ে গিয়ে আপনি নিজে জ্বলে পড়ে মারাও যেতে পারেন। এই জন্য এটা করতে যাবেন না, কারণ ভয় ফেলে তো আপনি অজ্ঞান হয়ে যাবেন। অজ্ঞান হলে তো আপনি মোমবাতির আগুনের উপরে পারবেন, আগুন ওখানে আপনার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই জন্য যারা সাহস আছে, যাদের সাহস আছে, ভয় ভীতি হয় না, তারাই আমলটা করতে যাবেন ইনশাআল্লাহ। তো মোমবাতির দিকে তাকিয়ে থেকে আপনি মন্ত্র করতে থাকবেন, তাহলে এর ভিতরে পরীটা হাজির হয়ে যাবে। পরীটা আসার পর আপনাকে সালাম দিবে। আপনি বিস্তারিত আমার বিভিন্ন ভিডিওতে বলে দিচ্ছি কিভাবে পরীর সাথে কথা বলতে হয়, কিভাবে পরে 3টা শর্ত দেয়, এগুলো সব বিস্তারিত বলেছি। ওই নিয়মে আপনারা পরীটার সাথে কথাবার্তা মিটমাট সবকিছু করবেন ইনশাআল্লাহ। করার পর পরীটাকে এবং কি ওইসব পরী সাধনার আমলের মতন কিন্তু এরকম ভাবে আপনারা পরীটাকে বিদায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা এটা কিভাবে করবেন সেটা শোনেন। এইটা কিন্তু করতে হবে চাঁদের প্রথম বৃহস্পতিবার রাত করতে হবে, ঠিক আছে। চাঁদের প্রথম বৃহস্পতিবার রাত করলে এটার ভালো রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে। তো চাঁদের প্রথম বৃহস্পতিবার রাত না করলে কি হবে না? হবে যে মানে মোটামুটি একটু কম হবে, কিন্তু চাঁদের প্রথম বৃহস্পতিবার রাত করলে এই পরীটা মানে মন্ত্র আর বেশি অনেকক্ষণ পড়া লাগে না, কিছুক্ষণের ভিতরেই পরীটা হাজির হয়ে যায় ইনশাআল্লাহ। যেমন আপনারা আমলটা করছেন, করার পরে পরী হাজির হয় না, তাহলে আপনারা পরের দিন করবেন। যদি দেখেন সেদিনও হাজির হয় না, তাহলে তার পরের দিন করবেন। এই 3 দিনের ভিতরে কিন্তু হাজির হয়ে যাবে। আরেকটা কথা মাথায় রাখবেন, আপনারা যেমন আমল করতে বসছেন, পরী সাধন করতে বা পরীটাকে হাজির করতে বসছে মন্ত্র পড়তে দেখবেন পরী আসতেছে না, তাহলে ওই দিন উঠে যাবেন। তারপর এর পরের দিন আবার বসবেন, ঠিক আছে। ওই নিয়মে একই জায়গায় আবার সন্ধ্যা তো ফ্রেশ করে আবার বসবেন, কিন্তু নিরামিষ খেতে হবে, ঠিক আছে। পরহেজ পালন করবেন এবং কি নিরামিষ খাবেন, ঠিক আছে। পরহেজ পালন করে এবং কি নিরামিষ খেয়ে কিন্তু বসতে হবে, ঠিক আছে। যেমন আজকেও আসে না বা কালকে বসবেন, কালকে আসে না পরশু দিনের জন্য, মানে মোট 3 দিন। এই 3 দিনের ভিতরে যে কোনো একদিন পরী আপনার সামনে হাজির হতে পারে, একদিন আসতে পারে বা 2 দিনে বা 3 দিনে, কিন্তু এর ভিতরেই পরী হাজির হয়ে যাবে, আপনার সাথে কথা সাক্ষাৎ সবকিছু করবে ইনশাআল্লাহ। কিন্তু এই পরী দিয়ে আপনি খারাপ কিছুই করতে পারবেন না, এই পরীর সাথে শুধু বন্ধুত্ব করতে পারবেন, ঠিক আছে। এই পরীর সাথে শুধু বন্ধুত্ব করতে পারবেন বা বিভিন্ন বিষয় জানতে পারবেন, এতটুকুই করতে পারেন, আর অন্য কিছু এই পরী দিয়ে করতে পারবেন না। তো যাই হোক, যারা করতে চান ভিডিও নিচে কমেন্ট করে এজাজত নিয়ে নেবেন। এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।